গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে নিন্দা জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর পর থেকে এটি সৌদির শীর্ষ নেতৃত্ব থেকে আসা ইসরায়েলের প্রতি কঠোরতম প্রকাশ্য সমালোচনা। মুসলিম এবং আরব নেতাদের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ক্রাউন প্রিন্স এমবিএস নামে পরিচিত যুবরাজ সালমান লেবানন ও ইরানে ইসরায়েলি হামলারও সমালোচনা করেন। রিয়াদ এবং তেহরানের মধ্যে সম্পর্কের উন্নতির লক্ষণ হিসেবে তিনি ইরানের মাটিতে হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলকে সতর্কবার্তা দেন। সৌদি আরবের এই ডিফেক্টো নেতা উপস্থিত অন্যান্য নেতাদের সঙ্গে মিলে পশ্চিম তীর এবং গাজা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানান। এদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, গাজা যুদ্ধ বন্ধ না হওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি ব্যর্থতা। তিনি ইসরায়েলের বিরুদ্ধে ওই অঞ্চলের ক্ষুধাকে হাতিয়ার বানানোর মতো পরিস্থিতি তৈরি করার অভিযোগ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় প্রধানত যে জায়গায় ব্যর্থ হয়েছে তা হল তাৎক্ষণিক সংঘাত বন্ধ করা এবং ইসরায়েলের আগ্রাসন থামানো। গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞে এ পর্যন্ত 43,400 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক রিপোর্টে দেখা যায়, নিহতদের প্রায় 70% নারী এবং শিশু। সম্মেলনে উপস্থিত নেতারা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় জাতিসংঘের কর্মী এবং প্রতিষ্ঠানের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছে। গত মাসে ইসরায়েলের সংসদ ইসরায়েল এবং দখলকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA এর কার্যক্রম নিষিদ্ধ করে একটি বিল পাশ করেছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ এই পদক্ষেপ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। বৈশ্বিক এই পরিস্থিতিতে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ঘটেছে ডোনাল্ড ট্রাম্পের। গালফ নেতারা ইসরায়েলের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার কথা জানেন, তবে গালফ নেতাদের সঙ্গেও ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে বলেই তাদের আশা ট্রাম্পের প্রভাব এবং চুক্তি করার প্রবণতা এই অঞ্চলের সংঘাত সমাধানে কাজে লাগাতে পারে। সৌদি আরব ট্রাম্পকে জো বাইডেনের চেয়ে অনেক বেশি অনুকূলভাবে দেখা হলেও মধ্যপ্রাচ্যে তার অতীত ইতিহাস মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ট্রাম্প তার আগের মেয়াদে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় এবং অধিকৃত গোলান মালভূমি দখলে বৈধতা দিয়ে ইসরায়েলকে কার্যত খুশি করেছে এবং এতে ক্ষুব্ধ হয়েছে মুসলিম বিশ্ব। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে তিনি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সঙ্গে ইসরায়েলের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং সুদানও তা করতে সম্মত হয়। এখন দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্পের আগামী 5 বছরের শাসনামলে ইসরায়েলকে আরও কি দিয়ে তিনি খুশি করেন। তবে এই মুহূর্তে মুসলিম বিশ্বকে এক হয়ে কাজ করতে হবে, তা না হলে সামনের দিনগুলোতে ফিলিস্তিনবাসীর জন্য আরও খারাপ দিন আসতে চলেছে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।